মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের ভৌত বিজ্ঞানের তৌসিফ স্যার। তোমাদের এখন আমরা যেটা চালু করেছি এবিটিএ টেস্ট পেপারের সলিউশন। তো আজ আমরা করব ভৌত বিজ্ঞানের 3 নম্বর সেট, পেজ নাম্বার 99। তোমাদের এমসিকিউর উত্তর কিন্তু দেওয়া রয়েছে ঠিক আগের সেটটার মতোই। এখানেও কিন্তু দুটো এমসিকিউ ভুল দেওয়া আছে, তাই এমসিকিউগুলো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মিলিয়ে নাও এবং যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু হালকা আকারে ব্যাখ্যা করে সুন্দরভাবে বলে দিচ্ছি, সেগুলো কিন্তু শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখে নিও। তাই বেশি কথা না বাড়ি সরাসরি আমরা প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। তাহলে তোমরা দেখো, প্রথম প্রশ্ন এমসিকিউ এর, বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর কোনটি? অপশন সি রয়েছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের তাপমাত্রা কিন্তু -92°C পর্যন্ত নেমে থাকে, অর্থাৎ মেসোস্ফিয়ার। 2 দাগের প্রশ্ন দেখো, চার্লসের সূত্রের গাণিতিক রূপটি কোনটি? অপশন ডি, ভি ভ্যারিজাস টি। এরপরে 3টা দেখো, কোনো গ্যাসের আণবিক ভর বা আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্পঘনত্ব কত হবে? তাহলে m সমান 2d, d সমান m/2, মানে 16/2, মানে অপশন সি 8। এরপরে 4টা দেখো, কোনটি আয়নীয় যৌগ নয়? অর্থাৎ আয়নীয় যৌগ নয় মানে কোনো ধাতু থাকবে না। অপশন বি এরটা দেখো, CH2Cl2। এরপরে 5টা, প্রিজমের নিচের কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয়? বেগুনি বর্ণের, অপশন সি। এরপরে দেখো, মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ বা অধিবৃত্তাকার দর্পণ। অধিবৃত্তাকার নেই, তাহলে অবতলই হবে। এটা কিন্তু উত্তর ভুল দেওয়া আছে। এরপরে 7টা দেখো, অ্যামমিটার কি পরিমাপ করে? তড়িৎ প্রবাহ মাত্রা, অপশন ডি। এরপরে 8টা দেখো, 0.2 ওহম এর দুটো রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? এটার উত্তর ভুল দেওয়া আছে। তাহলে 0.2 মানে কত? 1/5। তাহলে 1/5 একটা আছে 1/5 আর একটা 1/5। তাহলে আমরা কি সূত্র জানি? 1/r সমান 1/r1 প্লাস 1/r2। তাহলে এটা তো উল্টে যাবে। তাহলে 1/r সমান 5/1 প্লাস 5/1, তাহলে 10/1। এটা সমান 1/r, তাহলে r সমান 1/10, অপশন ডি। এরপরে 9টা দেখো, রোধাঙ্কের এসআই একক কি? অপশন সি এবং ডি দুটোই ভুল। ওহম মিটার দেওয়া আছে, এটা ওহম মিটার ইনভার্স হতো, অপশন ডি এর অপশনটা। তাহলে অপশন সি, ওহম মিটার। এবার 10টা দেখো, কোনটা সন্নিগত মৌল? সি, কপার। এর পরমাণু ক্রমাঙ্ক কত? 29। এরপরে 11টা দেখো, কোনটির রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কমে যায়? তাহলে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে রোধ কমে কার? যেটা অর্ধপরিবাহী, তাহলে এখানে অর্ধপরিবাহী লোহা নয়। এরপরে দেখো 2 আছে সিলিকন, তাহলে সিলিকন হবে সঠিক উত্তর। এরপরে 12টা দেখো, তড়িৎ বিশ্লেষের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? প্রথম অপশনই সঠিক, আয়ন। এরপরে বক্সাইট কোন ধাতুর আকরিক? প্রথম অপশন অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের কিন্তু প্রধান আকরিক বক্সাইট। বক্সাইটের সংকেত Al2O3 2H2O। এরপরে দেখো, কাঁচা ফল পাকাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? অপশন সি, ইথিলিন। 15 দাগের প্রশ্ন, HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়া তৈরি করে কি? HCl একটা গ্যাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস দুটোই কিন্তু বর্তমান HCl এর। তাহলে এটা যদি HCl গ্যাস হয়, তার সাথে কিন্তু অ্যামোনিয়া যদি বিক্রিয়া করে, অ্যামোনিয়া বিক্রিয়া করে NH4Cl তৈরি করে, অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা কিন্তু সাদা বর্ণের ধোঁয়া। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো তোমরা, 2 এর 1টা রয়েছে, চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনটি? চার্লসের সূত্রের ধ্রুবক কি? গ্যাসের ভর এবং চাপ। এবং বয়েলের সূত্রে গ্যাসের ভর এবং উষ্ণতা। যদি বলে যে উভয়, মানে চার্লস ও বয়েলের সূত্রে উভয়ের ক্ষেত্রে কোনটা যদি বলে ধ্রুবক, তাহলে হবে কিন্তু ভর। আর দুটো আলাদা আলাদা করে জিজ্ঞাসা করলে আলাদা আলাদাভাবে বলে দিলাম। 2টা দেখো, 30°C এবং 300 কেলভিনের মধ্যে কোনটি বেশি? এবার 30°C মানে কত কেলভিন? 273 প্লাস 30 মানে 303 কেলভিন, আর এটা 300 কেলভিন, তাহলে 30°C বেশি। এরপরে 3টা দেখো, দুষ্ট মৌল কাকে বলা হয়? দুষ্ট মৌল কিন্তু বলা হচ্ছে হাইড্রোজেনকে। কেন বলা হয়? এই 17 নম্বর যে শ্রেণী রয়েছে, তার যে মৌলগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু অনেকটা সাদৃশ্য দেখায়, ওই জন্য। 4টা প্রশ্ন দেখো, সত্য মিথ্যা নির্বাচন বলেছে। কোন একটা গ্যাসের চাপ অর্থাৎ পি কে ভুজ এবং পিভি কে কোটি। এবার ভুজ কাকে বলে? গ্রাফটা তোমরা খেয়াল করো, যেটা এক্স অ্যাক্সিস বরাবর আছে সেটাকে বলা হচ্ছে ভুজ,
আর যেটা ওয়াই অ্যাক্সিস বলা আছে সেটাকে বলা হচ্ছে কোটি। তাহলে ভুজকে ধরছি আমরা পি এবং কোটিকে পিভি। এবার যদি আমি লেখচিত্র আঁকি, প্রথমত এটা বলে দেয়নি বয়েলের সূত্রে, এটা বলে দেওয়া উচিত ছিল বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রে পিভি আর পি এর গ্রাফ কিরকম হয় আমরা জানি কি না, পিভি এর মান সবসময় কনস্ট্যান্ট হয়, অর্থাৎ এরকম একটা গ্রাফ হবে, অর্থাৎ যে ভুজ রয়েছে ভুজের সঙ্গে কিন্তু সমান্তরাল একটা রেখা হবে। কিন্তু এখানে কি বলেছে, পিভি অক্ষের সমান্তরাল, একদম ভুল, এটা হবে পি অক্ষের সমান্তরাল, তাহলে এটা মিথ্যা। এরপরে পাঁচেরটা দেখো, মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। মায়োপিয়া মানে দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, অর্থাৎ যে অবতল লেন্স কিন্তু ব্যবহার করা হবে। এবার অথবাতে আছে দেখো কি, আকাশে রামধনু আলোর কোন ধর্মের জন্য তৈরি হয় বা সৃষ্টি হয় বা কোন ধর্মের উদাহরণ। আলোর কিন্তু যে বিচ্ছুরণ ধর্ম অর্থাৎ ডিসপারশন, সেটার জন্য রামধনু তৈরি হয়। একটি অর্ধপরিবাহীর নাম কি। অর্ধপরিবাহী জার্মেনিয়াম, সিলিকন দুটোই কিন্তু অর্ধপরিবাহীর উদাহরণ। এরপরে দেখো তোমরা স্তম্ভটা আছে এখানে, সমযোজী বন্ধনযুক্ত অণু হাইড্রোজেন, অর্থাৎ এর হবে 3 হাইড্রোজেন। এরপরে জড়ের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয়, প্ল্যাটিনাম ব্যবহৃত হয় কি হিসাবে, তড়িৎদ্বার হিসাবে। 4 ক্ষার ধাতুর উদাহরণ কোনটা, পটাশিয়াম। 2 নোবেল গ্যাস কোনটা, একেরটা আর্গন। এরপরে দেখো 8এরটা কি রয়েছে, সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়, নিউক্লিয় সংযোজন। তেজস্ক্রিয়তার এসআই একক কি, তেজস্ক্রিয়তার এসআই একক কিন্তু বেকারেল। এছাড়াও আরো দুটো কি এসআই মানে আরো দুটো একক আছে তেজস্ক্রিয়তা, সেগুলো হলো রাদারফোর্ড এবং কুরি। এরপরে শূন্যস্থান আছে চিনির 9 দাগের প্রশ্ন, চিনির জলীয় দ্রবণ তড়িতের কুপরিবাহী বা অপরিবাহী যে কোনো একটা বলতে পারো। 10এরটা সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ দাও, নাইট্রোজেন। অথবাতে প্রশ্ন রয়েছে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যাহা জলে দ্রাব্য, অ্যামোনিয়া গ্যাস। এটা কিন্তু সমযোজী যৌগ, জলে প্রচন্ডভাবে দ্রাব্য। 1 সিসি জলে প্রায় 1150 সিসি অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে। এবার দেখা যাচ্ছে 11 দাগের প্রশ্ন, অ্যানোড মাড কি। তাহলে অ্যাকচুয়ালি অ্যানোড মাডটা কি, যখন আমি যে কপার বা তামার অবিশুদ্ধ যে তামা যে তড়িৎ বিশোধন করি, তখন যে অ্যানোডে যে মসলিনের থলি থাকে, সেই থলিতে কিন্তু তোমার যে কম তড়িৎ ধনাত্মক যে মৌল অর্থাৎ সোনা, রূপা, প্ল্যাটিনাম এগুলো কিন্তু কাদার আকারে জমা হয়, ওটাকে বলা হচ্ছে অ্যানোড মাড। শূন্যস্থান পূরণ, ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক। ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক, ক্রায়োলাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক, অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। সত্য মিথ্যা 13টা, বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী, একদম ভুল, মিথ্যা, কুপরিবাহী হবে। 14টা দেখো এলপিজির পুরো নাম কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 15টা আছে জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে। জার্মান সিলভারে সিলভার থাকে না, কপার থাকে, জিঙ্ক থাকে এবং নিকেল থাকে। অথবাতে আছে কোন ধাতু কাঁসা ও পিতল উভয় থাকে। তাহলে জানতে হবে কাঁসাতে কি কি থাকে, কাঁসাতে কপার এবং টিন থাকে, আর পিতলে কপার এবং জিঙ্ক থাকে। তাহলে উভয়ে থাকছে কোনটা, কপার। 16 দাগের প্রশ্ন দেখো, অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নাম কি। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা কি, CH3 COOH। তাহলে দুটো কার্বন রয়েছে, তাহলে এর যে নামটা হবে কি, ইথানোয়িক অ্যাসিড। এবার 16 দাগের অথবা দেখো, ইথেন অণুতে HCC বন্ধন কোণের মান কত, 109 ডিগ্রি 28 মিনিট। 17 দাগের প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া কি। এই লাইকার অ্যামোনিয়া হলো যে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে কিন্তু লাইকার অ্যামোনিয়া বলা হয়। লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়া কত পার্সেন্ট থাকে, 35% থাকে, এবং লাইকার অ্যামোনিয়ার যে আণবিক গুরুত্ব সেটা হলো 0.88, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব 0.88। 18 দাগের প্রশ্ন, একটি নাইট্রোজেন গঠিত সারের নাম কি, জৈব সার, ইউরিয়া। অথবা দিয়েছে বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপার গহনা কালো হয়ে যায়। বাতাসে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে তাহলে কি করে, যে আমাদের Ag অর্থাৎ রূপা থাকে তার সঙ্গে বিক্রিয়া করে সিলভার সালফাইড তৈরি করে, যেটা কালো বর্ণের, ওই জন্য যে রূপোর গহনা তার উপরে কিন্তু কালো প্রলেপ পড়ে যায়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং বেশি বেশি করে কমেন্ট করো। এবং ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই তোমরা পেজটাকে ফলো করো। এবং সর্বোপরি তোমাদের যে সমস্যাগুলো রয়েছে কমেন্ট সেকশনে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাও, আমরা তোমাদের সঙ্গে রয়েছি।